আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার সম্মানিত চীনা হাঁস পাতি হাঁসের শখের খামারে। দেখুন আমার হাঁসগুলা কিভাবে খাচ্ছে, আমি তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। মূলত হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওটা করার কারণ হচ্ছে এই এখন অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে আপনার হাঁস মুরগিদের কি যত্ন নিতে পারেন। তো মূলত হচ্ছে আপনার হাঁস মুরগি কিন্তু এই ঠান্ডার মধ্যে প্রচুর পরিমাণের যত্ন নিতে হবে। তারা কখন কি খাচ্ছে, কখন কি খাচ্ছে না, কোন হাঁসটায় খাচ্ছে, কোন হাঁসটায় খাচ্ছে না, এভাবে কেয়ার করতে হবে। আপনি সকালে খাবার পানি দিয়ে গেলেন আর সারাদিন খবর নাই, আবার বিকালে খাবার পানি দিলেন, আপনি খাবার দিয়ে খেয়াল রাখলেন না যে আপনার হাঁসটা কি খাচ্ছে কি খাচ্ছে না। আপনি যদি এটা খেয়াল না রাখতে পারেন তাহলে আমি বলবো আপনাদের খামার করার দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, যেহেতু ওই পোষা প্রাণীটিকে আপনারা পালছেন, তো সেহেতু এই যত্নটা আপনারা নিতেই পারেন। তো যেহেতু এখন শীতকাল, তাদেরকে একেবারে ঠান্ডা খাবার দেওয়া যাবে না, তাদেরকে তেমন একটা গোসল করতে দেওয়া যাবে না, বিশেষ করে চীনা হাঁসগুলোকে তেমন গোসল করতে দেওয়া যাবে না। কিন্তু আমিও দেই না, মানে দৌড়িয়ে পানিতে দিলেও তারা দৌড়ে উঠে চলে আসে, পানিতে নামে না। কিন্তু আমার 2টা বজ্জাত চীনা হাঁস আছে, তারা কিন্তু প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যার একটু আগে আগে তারা চুরি করে যখন আমি বাসায় নিয়ে আসবো, তখন তারা কীভাবে যেন পুষ্কুনিতে নেমে যায়। তো এটা করতে দেওয়া যাবে না। নিয়মিত তাদেরকে দেখতে হবে যে তারা খাবার খাচ্ছে কি না, তারা তাদের এখন কোন মেডিসিনটা দরকার। যদি খাবার না খায় তাদের শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এরকম হয়ে কিন্তু টাল রোগ হয়ে যাবে, যেটাকে আমরা বলি যে ঘাড় বাঁকাইয়া গেছে, হাত পা খোঁড়া হয়ে গেছে, এরকম হয়। তো এরকম হলে কিন্তু আপনার একটা হাঁস থেকে 100টা হাঁসই আপনার মারা যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা করা যাবে না। আপনারা নিয়মিত ঠান্ডার ওষুধ খাইয়ে যাবেন, নিয়মিত জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো দিয়ে যাবেন, আর বিশেষ করে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে নেবেন। আর এই শীতের মধ্যে তাদেরকে কৃমির ডোজটা করিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার খামার টিকে থাকা সম্ভব। আর হচ্ছে বিকাল হনের আগেই, সন্ধ্যা হনের আগেই আপনার হাঁস মুরগিগুলোকে ঘরে উঠিয়ে ফেলবেন শীত পড়ার আগে। তো আপনারা এগুলো একটু মেনে চলবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ওষুধগুলো খাওয়াতে পারেন ঠান্ডার জন্য, রেনামাইসিন ট্যাবলেট, তারপরে হচ্ছে ডক্সিবেট, তারপরে হচ্ছে আপনার থয়বিনের বদলে হচ্ছে রিবোমেট, এটাও খাওয়াতে পারেন, নয়তো অন্য অন্য কোম্পানিরটা খাওয়াতে পারেন। যে ওষুধ খাওয়ান না কেন নিয়মিত খাইয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারই ভালো হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।